হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাড়ি ফেরার পর বেড়ানো থেকে আজকে প্রথম ব্লগ করছি। অ্যাকচুয়ালি কালকে আর করা হয়নি, মানে বুঝতেই পারছো এতদিন ধরে এত রকমভাবে জার্নি করেছি, ভীষণ টায়ার্ড। কালকে মানে বারবারই মানে থেকে থেকে ঘুম পেয়ে যাচ্ছে, তাও মানে যেটুকু কাজ না করলে নয় সেটুকু তো করতেই হয়েছে। স্পেশালি কাছাকাছি বাবারে এত এত জামা কাপড়, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কবে আমি কমপ্লিট করব। বেড়াতে যাওয়ার মানে মানে বেরিয়ে আসা জামা কাপড়গুলো যেগুলো আমরা ইউজ করেছি ওখানে। তো রুও কালকে থেকে ঘুমিয়ে যাচ্ছে আর আমিও ফেজে ফেজে খালি মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো লাগবে, কিন্তু কাজও থাকে, রান্না টান্না থাকে, টুকটাক করে করেছি। হ্যাঁ রুবেবি কি বলছে? যাই হোক, আজকে তো প্রচুর কাজ রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। রুবেবিও চলে এসেছি গুড মর্নিং উইশ করতে। গুজি কালকে তো কিছুই করতে পারিনি, পড়াশোনা গান কিছুই করতে পারিনি, প্রচন্ড টায়ার্ড, ওকে বলাও যায় না। কালকে ও বলছিল পড়াশোনা করবো না, বলছি না আজকের দিনটা ছেড়ে দাও, কালকে থেকে সব করবে। তো চলো স্টার্ট করি। এখানে কাছাকাছি চলছে। রুবেবি স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে না বাবা? এখন রুবেবি ফ্রেশ হয়ে গেছে। এখন কি করবে? হ্যাঁ, এখন পড়াশোনা করতে হবে তো। চলো ঝটপট তোমার টেবিলে গিয়ে বসে পড়ো, প্রথমে টেবিলগুলো করো। হ্যাঁ, ততক্ষণে আমি ঝটপট করে সবারটা নিয়ে আসি, কেমন? তারপর আমি ধরবো। হ্যাঁ চলো ঝটপট করে নিই। এখানে কিছু জামা কাপড় ওয়াশ করে রেখেছি, এগুলো মেলতে হবে। আর আমার গাছগুলোর অবস্থা দেখায়। এই গাছটা তো হোপফুলি ঠিক আছে, এই গাছগুলো, এটা একটু মুষড়ে গেছিলো, জল দেওয়ার পর একটু ঠিক হয়েছে। আর দেখো আমার প্রিয় গাছ যেটা ছিল, কি করেছে রিওর ড্যাডি, কতবার বলেছিলাম একটু জল দেবে, ঠিক করে জল দেয়নি বোধহয় ঠিক করে। আর দেখো গাছটার দিকে আমি তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো আমার সব থেকে প্রিয় গাছ ছিল, যখনই মন খারাপ করতো এইখানটায় এসে দাঁড়াতাম, বসতাম। এখানে তুলসী গাছগুলো কোনো রকম বেঁচে রয়েছে। সমস্ত জিনিসপত্র চতুর্দিকে বাড়িতে ছড়ানো রয়েছে। এখানে এই গাছটাও মোটামুটি একটু বেঁচে রয়েছে। ওখানে একটা আকন্দ ফুলের গাছ আছে, ওপর দিক থেকে দেখায়, ওটাও বেঁচে রয়েছে। আর এখানে আমার এই গাছটাও কিচেনের কাছে বেঁচে রয়েছে, তুলসী গাছটা। এইখানে একটা তুলসী গাছ হচ্ছে, দেখো ওটা পুরো মানে মরে গেছে। এখানে একটা অ্যালোভেরা রয়েছে, এটা আপাতত বেঁচে রয়েছে, কিন্তু এখানে জলটা জমে রয়েছে এটার ভেতরে, জানি না গাছগুলো বাঁচবে কিনা। এই হচ্ছে আমার গাছের অবস্থা। এতদিন পর বাড়িতে ফেরার পর আমার পুরো মন খারাপ হয়ে গেছে। এখানে করেছি ভাত, এখানে করেছি আমের টক দিয়ে ডাল, আর এখানে করেছি আমার জন্য আমের মানে টক আর কি, মানে আমের টক না, মানে ডাল দিয়ে আমের টক। এটা আমার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। রুয়া ডুয়েটে এটা ভালোবাসে না, তো ওদের জন্য আমের টক ডাল শুধু করেছি। বাইরে থেকে এসছি পর থেকে পুরো মুখ বডি সব ট্যান হয়ে গেছে। জাস্ট স্নান টান করে বেরোলাম, ভাবলাম একটুখানি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই, ঝটপট করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই, তারপর বাকি কাজের দিকে এগোবো। ভালোভাবে প্যাকটা ওয়াশ করে নিয়েছি। কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে জানি না, আমার তো মনে হচ্ছে সামান্য একটু হলেও চেঞ্জ হয়েছে, নাকি অনেকটা হয়েছে বুঝতে পারছি না। এর আগের ক্লিপসটা দেখলে বুঝতে পারবো, যখন মানে ফেস মাস্কটা অ্যাপ্লাই করিনি। তো যাই হোক, এবারে একটুখানি, আজকে তো আবার একাদশী রয়েছে, তো একটুখানি করবো, ভেজিটেবল জুসটা বানিয়েছি, এবার ওটাকে খাবো। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আজকে তো বেশি কিছু খেতে পারবো না, যেটা পারবো সেটা খেয়ে নিই।
এখানে হচ্ছে সাবু আর একটু ফল, এটা এখন আমি খাবো। সারাদিন মানে ওই খুবই সামান্য খেয়ে, মানে আজকে একাদশী আছে ভেবে আমি একাদশী করছি। দিদি বলছে নাকি যে আজকে একাদশী না। এখন সন্ধ্যেবেলা 6:30 বাজছে, এখন আমাকে মা ফোন করলো, বলছে যে আজকে একাদশী না, তুই কি ভুলভাল করেছিস। আর এদিকে তো আমার মানে মাইগ্রেন আছে বলে খুব না খেয়ে থাকলে খুব কষ্ট হয়, পেন হয়। যথারীতি আমার আজকেও মাইগ্রেন অ্যাটাক হয়েছে। সারাদিন ধরে রু আমাকে হেড মাসাজ দিচ্ছে, আমি আর পারছি না, এখনো প্রচন্ড কষ্ট হচ্ছে। ওষুধও খেয়েছি, তাও কমে না। যাই হোক, মা বলছে তুই শিগগিরই কিছু খা, নাহলে মরে যাবি। দিয়ে তাড়াতাড়ি করে এখন একটুখানি চা আর একটুখানি স্যান্ডউইচ বানিয়ে এনেছি, ওটা এখন খাবো। সারাদিন ধরে যেটা করেছি, রুয়ের কিছু ওই স্কুলের সমস্ত নতুন বইপত্র ওগুলো মলার দেওয়ার থাকে, তো ওগুলো প্রত্যেকবার মা দিভাই দিয়ে দেয়। আমাকে এবারও বলেছে যে আমরা দিয়ে দেবো, চিন্তা করিস না, দিয়ে দেবো। কিন্তু প্রতিবারই ওরা করে, আমার এত বাজে লাগে, নিজে করতেও পারি না। আর এত বই না, একটা দুটো হলে একরকম কথা, এত বই এত বাজে লাগে। তো আমি এবার হচ্ছে দেখি চেষ্টা করে পারি কিনা, দিয়ে শুরু করেছি। তারপরে করতে করতে করেছি সবকটাই, মানে দাঁড়াও, সবকটাই আর কি র্যাপ করেছি, কিন্তু মানে সেলোটেপ দিয়ে সিকিউর করতে হবে, তো সেটা করিনি। এত বই একা একা সেলোটেপটা মানে কেউ না ধরলে ওটা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো ফার্স্ট টাইমই আমি মানে মলাট ফলাট জাতীয় কাজ করেছি লাইফে, আমি কোনোদিন তো করিনি, তো করেছি। রু বলছে ভালো করেছো, তো দেখা যাক। তো এখন আগে চা আর স্যান্ডউইচটা খাই, মনে হচ্ছে মাথা ঘুরে পড়েই যাবো। এখানে দেখো সব বইগুলোকে মলাট দিয়ে দিয়ে আমি রেখেছি, প্রচুর বইপত্র, প্রচুর এগুলো আমি দিয়েছি, এগুলো এখনো সেলোটেপ দিয়ে সিকিউর করা হয়নি। সারাদিন আজকে আমি রুকে পড়াতেই পারিনি, ও নিজে নিজেই যেটুকু পড়েছে মানে পেরেছে পড়েছে, গান টান গুলো করেছে, মানে যা তা অবস্থা। প্রচন্ড কষ্ট হচ্ছে এখনো, মানে না খেলেই এরকম হয়, প্রচন্ড হবে এ হয়, বা গরম প্রচন্ড লাগলে, বিভিন্ন কারণে হয়। তো আজকের দিনটা এবারে যা তা হয়ে গেল আমার। তো সমস্ত চতুর্দিকে কাছাকাছি রয়েছে, দেখো সমস্ত ছড়ানো রয়েছে চতুর্দিকে, জামা কাপড় সমস্ত ছড়ানো রয়েছে, জানালায় রয়েছে, এই দিকের জানালায় রয়েছে সমস্ত। তারপরে কিছু জামা কাপড় উঠে ঘরের মধ্যে রাখা রয়েছে, সেগুলোকে এখনো ফোল্ড করা হয়নি, তো সেগুলোও করতে হবে। শরীরটা তো হয়ে গেল, যাই হোক এখন অল্প অল্প করে একটুখানি কোনো রকম করে নিই, কাজ ফেলে রাখলে একদম ভালো লাগে না। তারপরে ডাস্টিং করার আছে, ঘর বাড়ি ফ্লোর ক্লিন করার আছে, সেগুলো আজকে আর পারবো না, কালকে করব। আজকে যতটা সম্ভব জামা কাপড়গুলো ফোল্ড করে নিই, এইটা ফোল্ড করে নিই, সব করতে থাকে। তারপর বাপরে আমার যা আজকে কষ্ট হচ্ছে কি বলবো। রুবেবি খুব মজা না, আজকে বাবা পড়াতে পারেনি, ও বলছিল কালকেই ইভেন বলেছে যে পড়াও, কালকে আর বলিস না, মাত্র এসছি আমরা অত ট্রাভেল করে, যে আজকে আর পড়তে হবে না, আজকে ঘুম করো, তাই না রুবেবি? হ্যাঁ, আজকে তো রান্নার অবস্থা খুব ততই বচো, শুধু রাইস করেছি আর হচ্ছে আম দিয়ে টকের ডাল, ও তো দেখালাম তোমাদেরকে, আর হচ্ছে আমের কি বলবো ওটাকে, আমের টক আর কি ডাল দিয়ে, ওটা একটা আমার জন্য করেছে, ওটা ওরা খায় না বলে, ব্যাস এইটুকুই রান্না বান্নার আপডেট সেটুকু। রু আবার ডালের মধ্যে আমটা মেখে দিলে ভালোবাসে না, কারণ ওর খুব টক টক লাগে খেতে, তাই না রুবেবি? আমি আবার ভালোবাসি টক খেতে, বিশাল ভালোবাসি। আমার লেমন ভাল লাগে, লেমন ভাল লাগে, আমার সব যে কোনো টকই আমি ভালোবাসি, টক হলেই হলো আমার, বুঝলে? এই প্রকাণ্ড পরিমাণে জামা কাপড়, শুধু এখানে না, এখনো কিছু ডাইনিং এ রয়েছে, ওইদিকের জানালার মধ্যে পুরো ভর্তি রয়েছে। এবার আগে ভাঁজ করি, জায়গায় রাখি, তারপরে আবার ওগুলোকেও সমস্ত ভাঁজ করতে হবে, কাজ ফেলে রাখলে হবে না। আমি মানে শুয়ে রয়েছি,
মানে যন্ত্রণায় পুরো কাতরাচ্ছি, আর মাথার মধ্যে গুলো কাজ ঘুরছে যে মানে কখন এগুলো করবো, ঘর বাড়িটা ক্লিন করতে হবে। বাইরে থেকে এলে যা হয়, আমি যাওয়ার আগে সমস্ত করে গেছি, মানে একদম ডাস্টিং থেকে আরম্ভ করে কিচেন ক্লিন করে, গ্যাস ফ্যাস কাউন্টার টেবিল। এবার এসে যেটা দেখবো সেটা তো আর সেম হবে না, সেটা তো মানে পুরো সব একদম হয়ে রয়েছে। এসছি এখন আবার সেগুলোকে করতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। আর ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। একটা লাইক করলে পরের একটা ভিডিও তৈরি করার মোটিভেশন পেয়ে যাই। ভালো থেকো, আবার দেখা হবে। বাই বাই। বাই বাই।